এবার ডক্টর ইউনূসের পতন নিশ্চিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিজ্ঞা করেছেন শেখ হাসিনাকে ২৬ তারিখে ক্ষমতায় বসাবেন। এইদিকে সেনাপ্রধান ইতিমধ্যেই আওয়ামী লীগের পক্ষে চলে গিয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ২৬শে মার্চে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী হয়ে। এই ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মধ্যেই ডক্টর ইউনূসকে আপনার আমেরিকায় ডেকে নিচ্ছে। ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত তিনি নাও ফিরতে পারে। আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। ২০ মার্চ থেকে কোনো একটা কিছু ঘটতে পারে বাংলাদেশে। কেউ কেউ বলছেন তাদের মধ্যে অনেকেই যে সমন্বয়ক যারা রয়েছেন তারা অনেকে দেশ ছেড়ে পালাবেন, এয়ারপোর্ট পাহারা দিতে হবে, তাদেরকে দেশ ছাড়তে দেয়া হবে না। বাংলাদেশের আশেপাশে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক ঘুরতে শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর T-90 ট্যাঙ্ক ওপেন ফায়ারিং এর যুদ্ধ মহড়া শুরু করেছে, সফলভাবে সম্পন্ন করেছে সেভেন সিস্টারের আশেপাশে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। আর আগামী নির্বাচন পর্যন্ত এভাবে কট খাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথে অনেকগুলা বাধা, নতুন শক্তি কিন্তু আসছে। আপনার বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না, বিএনপির জন্য দুর্দিন আসবে। ইউনূসের ভুল বদল, তিনি হঠাৎই ভারতের সঙ্গে সুসম্পর্ক করার বার্তা দিচ্ছেন তিনি। কিন্তু কেন, কি কারণে এইভাবে ভুল বদল হলো মোহাম্মদ ইউনূসের? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে কোথায় আছেন, কি হয়েছে তার? তিনি কি পদত্যাগ করেছেন? গত সোমবার প্রধান উপদেষ্টা নাকি তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন। হাসনাত আব্দুল্লাহ তার নামে একটা অভিযোগ এসেছে, তিনি রাজধানীর একটি হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার কথা মতো যদি হাসপাতাল কর্তৃপক্ষ না চলে তাহলে সেই হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, এই অভিযোগ করেছেন জনপ্রিয় তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। রাজধানীর একটি হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জানি এবার নিজের অবস্থান জানিয়েছেন এই মুখ্য সংগঠক। কি বললেন হাসনাত? শেখ হাসিনা ফিরে আসবেন আরো শক্তিশালী হয়ে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, কিন্তু তেমনটা কি কোনো লক্ষণ দেখা যাচ্ছে? আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আন্দোলন পার্থ বলছেন যে আমার যেটা ধারণা আওয়ামী লীগ চাচ্ছে যে তারা নিষিদ্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন, ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ডক্টর ইউনূসের পতন নিশ্চিত। 100% ডক্টর ইউনূসের পতন হবে, শেখ হাসিনা 100% ক্ষমতায় বসবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তার কারণ উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং কি তিনি প্রতিজ্ঞা করেছেন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবেন, ডক্টর ইউনূসকে পতন করবেন। এই জন্য 26শে মার্চ ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে তাকে নাকি আর বাংলাদেশে ফেরত পাঠাবেন না, গোয়েন্দা সংস্থা এটাই জানা গেছে। এইদিকে 26 তারিখেই নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন, প্রবেশ করবেন। খুবই রাজপথে তাণ্ডব চালিয়ে তারা আবার বাংলাদেশে প্রবেশ করে ক্ষমতা গ্রহণ করবেন আওয়ামী লীগ। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে বিস্তারিত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। বেশি কথা আর বাড়াতে হবে না, তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ২৬শে মার্চে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী হয়ে। ডোনাল্ড ট্রাম্প আর ইউনূসের ভিতরে আগে থেকেই একটা বাজানো, বুঝেন আপনি, আগে থেকে কি বাজানো। তো এটার জন্যই আপনার এই ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মধ্যেই ডক্টর ইউনূসকে আপনার আমেরিকায় ডেকে নিচ্ছে। ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত তিনি নাও ফিরতে পারে। একে তো আপনার ওই ২০১৬ সালের একটা শত্রুতা, মানে হুদ্দাই ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে নিষেধাজ্ঞা করতে এসে, বা তিনি যাতে কোনোভাবে আপনার প্রেসিডেন্টের চেয়ারে না বসতে পারে সেই জন্য $৫০০ মিলিয়ন খরচ করছে। আগে থেকে কি ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের প্রতি এইদিকে বিশাল মনে করেন আকারের একটা ক্ষোভ, আর অন্যদিকে এই $২৯ মিলিয়ন তো আছে। বা এই ডক্টর ইউনূসের যে এনজিও কোম্পানি বা এত বড় প্রতিষ্ঠান তিনি যে গড়ে তুলছে, এটা কেমনে করছে, কার টাকার মাধ্যমে করছে, প্রত্যেকটা হিসাব নিকাশ আপনার পই করে একটা কথা আছে না, পই করে মনে করেন ডোনাল্ড ট্রাম্প নেবে। এখন অনেকেই বলবেন যে তুষার ভাই তাহলে আপনার কথার সত্যতা কতটুকু? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে পিনাকির ভিডিওগুলো একটু বর্তমান দেখেন তো, পিনাকির আগের মতন নাচে কিনা। যে পিনাকি কিন্তু গতকালকে একটা ভিডিও করছে যে ডক্টর ইউনূসের সামনে মহাবিপদ। কেন করছে? কারণ জানে যে ডক্টর ইউনূস কোথায় থেকে আসছে, বা এই ডক্টর ইউনূসের আসলে ব্যাকগ্রাউন্ডটা কি। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনা প্রধানও বিশাল ভাবে মনে করেন একটা চাপের মুখে আছে। আর আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর কথা বলি, পুলিশ প্রশাসনের যদি কথা বলি, আপনারা তারও না বিশাল অঙ্কের একটা চাপের ভিতর আছে। কারণ বাংলাদেশে বর্তমান কোনো সরকার নাই, তার মানে কি কোনো বাজেট নাই। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণও দেখবেন আপনার শেখ হাসিনাকে আপনার ওয়েলকাম জানাবে। কিভাবে জানাবে? এই রমজান মাসে যে পরিস্থিতি রে ভাই, যখন নাকি শেখ হাসিনা আপনার বাংলাদেশে আসবে তখন দেখতে পারবেন। তবে শোনা যাচ্ছে যে এই মার্চের ২৬ তারিখের ভিতরে শেখ হাসিনার আসার সম্ভাবনা অনেক বেশি।
কারণ বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। উল্টো দিকে এই ডক্টর ইউনূস পড়ছে চরম মনে করেন বিপদে। একে তো $29 মিলিয়ন, দ্বিতীয়ত ওই 16 সালে আপনার $500 মিলিয়ন খরচ করছে যাতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় না আসতে পারে। গুড়ি কি এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে দেখবেন। আর অন্যদিকে এই আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার এই বাংলাদেশ সম্পর্কে কিংবা শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায় এই সম্পর্কে কিন্তু সম্পূর্ণ দায়ভার দেয় নরেন্দ্র মোদীকে। বুঝেন আপনি? এই সম্পর্কে সমস্ত কিছু দায়ভার দেয় নরেন্দ্র মোদীকে। উল্টো দিকে আমাদের বাংলাদেশ আর ভারতের যে সীমান্ত আছে সেই সীমান্তে আপনার ভারতের যে সেনাপ্রধান আছে প্রতিনিয়ত তাদের যে গার্ড আছে আরো হার্ড করতেছে। কেন করতেছে? কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী তিনি সাবেক থাকবে না, যে কোনো মূল্যে তাকে বাংলাদেশের পুনরায় কি প্রধানমন্ত্রী হয়ে ফেরাবে। দেখতে পারবেন খেলা তো কেবল শুরু মাত্র। ওই যে বলছিলাম না যে সময় একদিন আসবেই স্বাধীনতার, আর এই রাজাকার যে বাজার আছে এরা বাংলাদেশ থেকে পালাবে, শুধু পালাবে। দেখবেন খালি যে এই 26 মার্চের ভিতরে ডক্টর ইউনূস যদি আমেরিকায় না যায় তারপরে আমাকে বলিন আপনারা ইনশাআল্লাহ। আগামী 26 মার্চ স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। ঠিক এমন কিছু তথ্য সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে একেবারেই নিরলসভাবে। গত দুদিন ধরে এই তথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে। কিছু কিছু ফেসবুক পেজ থেকে এগুলো ছড়ানো হচ্ছে, কয়েকটি ইউটিউব চ্যানেল এই ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে। যারা মূলত আওয়ামী লীগ পন্থী ইউটিউবার রয়েছেন যারা আওয়ামী লীগের সমর্থক, তারা এমনকি আওয়ামী লীগের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুকের একটি গ্রুপ, সেটা হচ্ছে এটিএম, একটি পেজও রয়েছে তাদের। সেখানে অমির রহমান পিয়াল নামে একজন অ্যাক্টিভিস্ট রয়েছেন, যিনি আওয়ামী মন অ্যাক্টিভিস্ট। তিনিও এই ধরনের ঘোষণা অনেকটা দিচ্ছেন যে 20 মার্চ থেকে কোনো একটা কিছু ঘটতে পারে বাংলাদেশে। কেউ কেউ বলছেন তাদের মধ্যে অনেকেই যে সমন্বয়ক যারা রয়েছেন তারা অনেকে দেশ ছেড়ে পালাবেন, এয়ারপোর্ট পাহারা দিতে হবে, তাদেরকে দেশ ছাড়তে দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি আমেরিকা যাবেন, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বৈঠক হবে। সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানতে চাইবেন হিলারি ক্লিন্টনের সঙ্গে নির্বাচনের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনি অর্থের যোগান দিয়েছেন হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে, এবং ভর্ৎসনা করবেন ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের গদি পরিবর্তন হয়ে যাবে। এমন নানান ধরনের তথ্য দিয়ে মূলত এই ভিডিওগুলো বা স্ট্যাটাসগুলো দেওয়া হচ্ছে। এখন আমরা যদি এগুলোর বাস্তবিকতা পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাহলে বলতে হবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আদৌ শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব কি না, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ শেখ হাসিনা নিজের জীবনের নিরাপত্তার হানি বা নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এই আশঙ্কা দেখেই তাকে মূলত জীবন বাঁচাতে দেশের বাইরে চলে যেতে হয়েছে। তো বাংলাদেশে যতক্ষণ বা যতদিন না পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কোনো ধরনের পরিস্থিতি তৈরি না হয় ততদিন তো শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয়। কারণ ফিরে এলে তাকে অবশ্যই ট্রায়ালের মুখোমুখি হতে হবে। তাহলে শেখ হাসিনাকে জেনে বুঝেই আত্মহত্যা করার জন্য মার্চ মাসে বাংলাদেশে ফিরবেন, এটা কতটুকু যৌক্তিক আমার অন্তত ক্ষুদ্র মস্তিষ্কে আমার ধরছে না। আমি জানি না, আমার চেয়ে নিশ্চয়ই অনেকেই রয়েছেন যারা অনেক ভালো বোঝেন পলিটিক্স, তাদের কাছে আমি আহ্বান করবো আপনার কমেন্ট সেটি লিখবেন। তো আমি একটু বর্তমান পরিস্থিতিগুলো একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আমাদেরও মনে হয় বা আপনাদের কি আসলে এমন সম্ভাবনা কি সম্ভব বলে মনে হয় কিনা। কারণ আমরা দেখতে পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু টাফ টাইম তারা পার করছে, এবং অনেকেই বলছেন যে ওই স্ট্যাটাসগুলোতে সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এয়ারপোর্ট পাহারা দিতে হবে, তাদেরকে দেশের বাইরে কোনোভাবেই যেতে দেওয়া হবে না, সবকিছুর বিচার হবে, এমন নানান ধরনের কথা। এগুলো যখন দেখছি আমার ঠিকই 3রা আগস্ট 4ঠা আগস্ট 2024-এর রাতগুলোর কথা মনে পড়ে, যখন আওয়ামী লীগ বিরোধী জনবিস্ফোরণ তুঙ্গে। ঠিক তখন আমরা আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বা ছাত্রলীগের অনেক নেতা কর্মী যারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এমনকি 4ঠা আগস্ট রাতেও তারা স্ট্যাটাস দিয়েছেন 7 মিনিটের ঢাকা ফাঁকা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 7 মিনিটের ঢাকা ফাঁকা, সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কোন এক সমন্বয়কের বাসায় কোটি কোটি টাকা পাওয়া গেছে, নানান ধরনের গুজব। এবং তখনও যারা আওয়ামীপন্থী মানুষজন রয়েছেন অনেকের সঙ্গে তো কথা হয়, যেহেতু সাংবাদিকতা পেশায় রয়েছে, অনেকের মনের মধ্যে তখনও আশা ছিল যে হ্যাঁ হয়তোবা আওয়ামী লীগ সরকার কিছু একটা করতে যাচ্ছে বা পরিস্থিতি হয়তো বা আওয়ামী লীগ সরকার তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। কিন্তু দেখা গেল যে 5 আগস্ট কারফিউ ভেঙে সাধারণ মানুষ, সাধারণ জনতা ঢাকা শহরে পুরোপুরি দখলে নিয়ে নিল, এবং দুপুর গড়াতেই মানুষ জানতে পারলো যে তাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন ভিন দেশে। যে মানুষটি কয়েকদিন আগেই বলেছিলেন যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় না, কিন্তু সেই মানুষটিও চলে গেলেন। হ্যাঁ, এখানে কথা রয়েছে যে তার মানে কি তিনি আত্মহত্যা করবেন, বা এই হাজারো জনতা তার গণভবনের দিকে ধেয়ে যাচ্ছে সেখানে কি তিনি তার জীবন দিবেন? ব্যাপারটা তো এরকম নয়। তিনি যখন দেখলেন যে হ্যাঁ তার জীবন পুরোপুরিভাবে বিপন্ন, এবং তার যে আইন শৃঙ্খলার যেই কনভয় রয়েছে তারা সবাই বলে দিচ্ছেন, বা সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হলো যে এই সময়ের মধ্যে আপনাকে চলে যেতে হবে, গণভবন ত্যাগ করতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। সেই মুহূর্তে শেখ হাসিনা বাধ্য হয়েছেন চলে যেতে। তো এটাকে আমরা কেউ কেউ পালানো বলে শান্তি পাই, কেউ কেউ চলে গেছেন বলে শান্তি পাই, কেউ কেউ জীবন রক্ষার্থে পাশের দেশে আশ্রয় নিয়েছেন বলে শান্তি পাই। যেভাবেই যেই শান্তি বা সান্ত্বনা পাই না কেন, সত্য কথা হচ্ছে ক্ষমতা ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে, এবং তিনি সেই খেলায় ব্যর্থ হয়েছেন। এটা তো সবাই স্বীকার করতেই হবে। এখন এটাকে কেউ কেউ গণবিপ্লব বলছেন, কেউ কেউ গণ অভ্যুত্থান বলছেন, কেউ কেউ আবার এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। যে যাই দেখুন না কেন, যাই ঘটুক না কেন, যেটাই সত্য হোক না কেন, তিনি ব্যর্থ হয়েছেন তার ক্ষমতা রক্ষায়, এটা আপনাদেরকে মানতেই হবে।
সেই সাবেক প্রধানমন্ত্রী তিনি চলে যাওয়ার পর থেকে আমরা কিছুদিন পর পর নিয়মিত বিরতিতে তার ফোন কল ফাঁস হতে রেখে তিনি তার বিভিন্ন গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের অখ্যাত নেতাকর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন ওভার দ্য ফোনে, এবং সেখানে তিনি নানান ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, তিনি নানান কথা বলছেন এবং তিনি সেই গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন, বর্তমান যারা ক্ষমতায় রয়েছে, রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের বিরুদ্ধে নানান নিষেধাজ্ঞা করছেন, এবং সেগুলো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা দেখি যে এগুলো আমাদের সংস্কৃতি, আমরা এক পক্ষ আরেক পক্ষকে এরকম ভাবে ঘায়েল করে সেটা কথা নয়। কিন্তু বাস্তব পরিস্থিতি কি আসলে এমন কোনো তৈরি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে এমন কোনো গণবিক্ষোভ তৈরি হয়েছে কি, যে বর্তমান সরকারকে চায় না বা শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চায়, এমন কোনো কিছু কি তৈরি হয়েছে যে হঠাৎ করে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগের অনেকেই পোস্ট করা শুরু করলেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে তাদের নেত্রী ফিরে আসছেন এবং আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে তাদের নেত্রী সহ তারা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। এটার সম্ভাবনা আমার খালি চোখে অন্তত আমার খুব একটা মনে হয় না এটার কোনো সম্ভাবনা আদৌ রয়েছে, অন্তত এই মাসে তিনি ফিরবেন। শেখ হাসিনা চলে গেছে কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে, সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। আর আগামী নির্বাচন পর্যন্ত এভাবে কট খাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথে অনেকগুলা বাধা, নতুন শক্তি কিন্তু আসছে। তবে এটা কন্টিনিউ হইলে আপনার বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না, বিএনপির জন্য দুর্দিন আসবে। শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করছেন বাংলাদেশে, এটা অস্বীকারের সুযোগ নাই, চুরিও করছেন, বাটপাইও হয়েছে, উন্নয়নও হয়েছে। এর মধ্যে প্রধান যে সেক্টরটাকে ডেভেলপ করছেন এটা হচ্ছে মিডিয়া খান, মানে সোশ্যাল মিডিয়া প্রযুক্তি, ইন্টারনেট, সেলফোন। আপনি যদি ধরেন 5ই আগস্ট এই সরকার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই ফেসবুক, ইউটিউব। কারণ যেখানে যা হয়েছে মানুষ মোবাইলে ভিডিও ধারণ করছে, ফেসবুকে ছেড়ে দিছে, আমরা দেখা যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি, কেউ রাজপথে নেমে গেছে, এটা নিয়ে ঘটনা শুরু হয়ে সরকার পতন। এখন এই যে শেখ হাসিনা রেখে যাওয়া ডিজিটাল প্রযুক্তি, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকায় বিএনপির অনেকাংশে দুধের ধোয়া তুলসী পাতা মনে হইতো পাবলিকের কাছে, বাট এখন যখন আওয়ামী লীগ নাই সেই মাসে গণহারে গোল দেওয়া শুরু করছে বিএনপি। তবে এই গোলগুলা উল্টা ঘোরা শুরু হয়েছে। আজকে জামাতের 4 নেতাকে ভিডিওর প্রথমে যে অংশটা দেখছেন, বৃষ্টির মতন উড়াধুরা 10 সেকেন্ডের মধ্যে 200-400 কিল দিয়ে ফেলছে, মাইরা সমান করে ফেলছে, তাও খোদ ইউএনও অফিসে। ঘটনার প্রেক্ষাপট পাবনা সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে। ঘটনার প্রেক্ষাপট কি, ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা বলছে গতকালকে বিকাল 3:30টার দিকে একটি কাজে জামাতের 4 জন নেতা ইউএনও অফিসে যান। ইউএনও ব্যস্ত থাকায় তারা অফিসে অপেক্ষা করতে থাকেন। এই সময় উপজেলা বিএনপির সাবেক যুব এবং ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ইউএনওর কাছে যান। এখন ইউএনও অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন। তো বিএনপি নেতারা গিয়া তারা বলতেছে যে বালু উত্তোলন কেন বন্ধ করা হয়েছে তা ইউএনওর কাছে জানতে চান, এবং ইউএনও রুমে আগে থেকে বসে থাকা জামাত নেতাদের দেখে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিএনপি নেতারা। তারা বলে যে এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। একথা বলেই বিএনপি নেতারা ইউএনওর কক্ষ থেকে বের হয়ে আরো কয়েকজনকে ডাইকে না দল পাকায়। এরপর বিএনপি নেতা মুজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাসেত, আরিফ শেখ সহ 30-40 জন ইউএনওর কক্ষে ঢুকে ওই জামাত নেতাদের কিল, ঘুষি, লাথি, থাবর, চটকানা যা আছে গণহারে মারে। উত্তপ্ত অবস্থায় হামলাকারীরা ইউএনওর দিকেও তেড়ে আসেন। এতে জামাত নেতারা গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামাত নেতাদের পেটানোর ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। আর জামাতের উপজেলা আমির বলছেন অলরেডি তিনি কয়েকশো নেতাকর্মী নিয়ে ইউএনও কার্যালয়ে যান, ঘটনার প্রতিবাদ জানান। সুজানগর জেলা আমির যিনি আছেন তিনি বলছেন যে সুজানগরে বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির এইসব ক্যাডাররা ইউএনওকে মারধর এবং তোলে আনার জন্য গিয়েছিলেন। এ সময় জামাত নেতারা বাধা দিলে তাদের 4 জনকে সেখানে বিএনপির নেতারা বেধড়ক পেটান। ইউএনওকেও কয়েক দফা মারতে গেলে জামাতের নেতারা ঠেকিয়ে দেন। তার অভিযোগ 5ই আগস্টের পর এই সকল নেতারা সন্ত্রাসী, চাঁদাবাজির গডফাদার হয়েছে। অবৈধ বালু উত্তোলন, মাদক কারবারি, চুরি ডাকাতি, অপহরণ, ধর্ষণ সবকিছুতেই অপকর্ম বেড়ালেও এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। আর এই ঘটনায় প্রধান অভিযুক্ত মুজিবুর রহমান তার মোবাইল বন্ধ করে আপাতত চিন্তায় আছেন কখন বহিষ্কার হবেন। দেখেন, মানুষ পরিবর্তন চায়, কিন্তু দৃশ্যত বিএনপির একদম ঊর্ধ্বতন লেভেলে যারা আছেন তারা পরিবর্তনের জন্য প্রতিদিন কথা বললেও, আহ্বান জানালেও, ব্যবস্থা নিলেও একদম গ্রাম পর্যায়ে থাকা, ইউনিয়ন পর্যায়ে থাকা, উপজেলা পর্যায়ে থাকা যে সকল নেতাকর্মীরা আছে, 17 বছরের যে ক্ষুধা, এই ক্ষুধা মেটানোর জন্য তাদের যে চেষ্টা, এটা কিন্তু এইভাবে চলতে থাকলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ, এই শেখ হাসিনার পাতা যে ফাঁদ, সে ফাঁদে আটকে যাবে সোশ্যাল মিডিয়া। মুহূর্তেই আপনি ভাইরাল হয়ে যাবেন, দলের বদনাম হবে, মানুষ চিন্তা করবে আগেই তো ভালো ছিলাম। অথবা দুজনেই মুদ্রার এপিট ওপিট, নতুন কিছু চাই। তারেক রহমান কিন্তু প্রতিদিনই বলেন যে জুলুম করা যাবে না, লুটপাট করা যাবে না, 5ই আগস্ট থেকে শিক্ষা নেন। কিন্তু কার শিক্ষা কে নেয়? আপনি লোকাল এরিয়াগুলোতে দেখেন, আছে কোনো নমুনা? ক্ষমতায় যায় নাই, থানা কন্ট্রোল করে, এলাকা কন্ট্রোল করে, সবকিছু কন্ট্রোল করে। আর থানা পুলিশও কেমন যেন বিএনপি ক্ষমতায় যাবে চিন্তা করে জি হুজুর করে। বাট এটা ব্যাড একটা ইফেক্ট নিয়ে আসবে। শেখ হাসিনা চলে গেছেন,
পাতা ফাঁদ কিন্তু রেখে গেছেন, যেটাতে তিনিই গলায় দড়ি পড়ছিলেন বিএনপিও পর্বে, মনে রাখেন। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ দর্শক মন্ডলী, 26 তারিখেই এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন হতে চলেছে। এই 26 তারিখে শেখ হাসিনা আওয়ামী লীগের আবারও ক্ষমতা গ্রহণের তারিখ, তারা আবারও ক্ষমতায় বসতে চলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রতিজ্ঞা করেছে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে, কারণ তিনি এই ডক্টর ইউনূসের উপর খুবই বিরক্ত। যাক দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।